হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আহ, প্রত্যেক সোমবারের মতো আবার আরেকটা সোমবার, যদিও লাস্টে দুটো সোমবার আমি আসতে পারিনি ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজনস। তো আমি তোমাদের অরিত্র স্যার প্রত্যেক সোমবারের মতো আবার এই দুটো সোমবারের পর আবার তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা গুরুর চ্যানেলটার উইকলি ভোক্যাব ডোজ নিয়ে। ওকে, সো লাস্ট কিছু সোমবার ধরে আমরা উইকলি ভোক্যাব ডোজের সেশনটা চালিয়ে যাচ্ছি অ্যান্ড আশা করি এই সেশনটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ডেফিনেটলি আমাদের একটা লাইক করো, চাইলে কমেন্টও করতে পারো, কোনো সাজেশন থাকলে সাজেশন দিতে পারো। আচ্ছা, কমেন্ট মাধ্যমে কমেন্ট আমরা পড়ি। আর যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আজকে এসবিআই পিওর রেজাল্টও বেরিয়ে গেছে, লাস্ট দুদিন হলো। এসবিআই ক্লার্কের রেজাল্টও মোস্ট প্রবাবলি বেরোনোর সময় হয়ে এসছে। আচ্ছা, তো যারা পেয়ে যাচ্ছ খুব ভালো, অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার। যারা পাচ্ছ না, যাদের সিলেকশন হচ্ছে না, তাদের আমি একটা কথা বলবো, ভেঙে পড়ার কিছু নেই। ওকে, দেয়ার ইজ নাথিং এন্ড, কোনো এন্ড বলে কিছু হয় না জীবনে। অনেক কিছু আসে, সামথিং হুইচ আর পাসিং ক্লাউডস। ওকে, পাসিং ক্লাউডসদের যেতে দিতে হয়। সেটা চাকরি হতে পারে, মানুষ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো একটা কথা খালি মাথায় রাখবে, খারাপ সময়টাকে জাস্ট পাসিং ক্লাউডস ভাববে, নিশ্চয়ই ভালো দিন আসছে। ঠিক আছে, अच्छे দিন আয়েঙ্গে, তোমাদের লাইফেও আসবে, প্রত্যেকের লাইফে আসবে, এটাই আশা রাখি, এটাই আশা করি। আর আজকের সেশনটা উইকলি ভোক্যাব ডোজ 14 আমরা চলো স্টার্ট করি। তো ফার্স্ট আজকে আমরা একটা জিনিস দিয়ে স্টার্ট করব। আমরা জানি বিগত দু তিনটে উইক আমাদের খুব টেনশনের মধ্যে ঠিক বলবো না, কিন্তু একটা এক্সাইটমেন্টের মধ্যে গেছে। কারণ আমরা জানি যে লাস্ট দু তিনটে উইক ধরে ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, চায়না, বাংলাদেশ সব জায়গায় একটা টেনশন চলছে। আমাদের এদিকে তো চলছেই, প্লাস বাংলাদেশের এদিকেও অনেক এখন আপাতত টেনশন রাইজ করছে। তো সেই কারণে আমি তোমাদের স্টার্টিং একটা খুব খুব বড় জিনিস নিয়ে এসেছি। দেখো কি লেখা আছে, এইটা খুব বড় কথা, এটা গীতার একটা কথা। কথাটা খুব ইম্পর্টেন্ট, লাইফে খুব দরকার এটা করা। সেটা হচ্ছে, ইউ ডিড এভরিথিং ইউ কুড টু মেক পিস উইথ, নাও গো গিভ দেম দ্য ওয়ার দে ওয়ান্ট। এটাই হচ্ছে দরকার আজকের দিনে। মানে তুমি অনেক চেষ্টা করেছো যাতে শান্তি বজায় থাকে, যাতে তুমি ঠিক মতো সবকিছু ঠিকঠাক করতে পারো, কিন্তু এখন সেই সময় এসছে অস্ত্র তুলে নেওয়া। অস্ত্র মানে আমাদের অস্ত্র কিন্তু কোনোদিনই মিসাইল কি ওই ওই কিছু হবে না, আমাদের অস্ত্র বরাবরই এইটা থাকবে। ওকে, আমরা বলি না পেন ইজ মাইটার দ্যান সোর্ড, অ্যাকচুয়ালি ইনডিড ইট ইজ। তো জাস্ট ভালো করে পড়াশোনা করতে হবে, ভালোভাবে দাঁড়াতে হবে দেশের জন্য। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে দেশের জন্য তুমি যে চাকরি করছো, লোকে বলবে তো তুমি তো চাকরি করছো, স্যালারি নিচ্ছ না, দেশের কাজ করছো। তুমি একটা ব্যাংকে যে চাকরি হয় সেও দেশেরই কাজ করে। তুমি যদি এসএসসি আর ধরো ইনকাম ট্যাক্সের হয়েছো, কি ধরো জিএসটি কোনো একটা বড় পোস্টে আছো, তুমি দেশের কাজ করছো, অবশ্যই সেটা দেশেরই কাজ। তুমি যদি নিঃস্বার্থভাবে করাপশন ফ্রি হয়ে কাজ করতে পারো, ওটা একটা দেশের কাজ, দেশের জন্য তুমি কাজ করছো। সবাইকে যে এতে গিয়ে মানে সীমান্তে গিয়ে যুদ্ধ করতে হবে তা নয়, তুমি বাড়িতে বসে কি অফিসে বসে যে কাজটা করো সেটাও একটা দেশের কাজ। প্রত্যেকের নিজের নিজের পার্ট আছে, ইউ আর প্লেইং ইউর পার্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ওয়ার্ডটার দিকে যাই। আজকের ওয়ার্ডটা কি আছে একবার দেখা যাক। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, সব্রিকিউট। ওয়ার্ডটা কি, সব্রিকিউট। ওকে, ওয়ার্ডটা সব্রিকিউট। এবার আমরা যদি ফার্স্ট একটা স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা দেখি। সব্রিকিউট ওয়ার্ডটা দেখে কিছু বুঝতে পারছো কি? এটা আমাদের এবার থেকে যে আমরা ওয়ার্ডগুলো করব, সেই ওয়ার্ডগুলো একটু আননোন থাকবে, ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, একটু লেভেল আপ করার চেষ্টা করব আমরা, যাতে যত টাফ কোশ্চেনই আসুক সেই কোশ্চেনগুলো আমরা যেন ঠিক মতো অ্যাক্সেস করতে পারি, ঠিক মতো আমরা যেন সেগুলো অ্যাটেম্প্ট করতে পারি। এইটা হচ্ছে আমাদের কাজ। তো সব্রিকিউট ওয়ার্ডটা যখনই তুমি দেখবে, ফার্স্ট হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ যদি আমি দেখি, এটা কোন পার্টস অফ স্পিচ আমি যদি দেখি,
এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে, এটা হচ্ছে একটা নাউন। এবার আমরা স্টেটমেন্টটা পড়ার চেষ্টা করব। স্টেটমেন্টে কি বলেছে, হিজ ক্লাসমেটস গেভ হিম দ্য সব্রিকিউট দ্য ব্রেন বিকজ অফ হিজ এক্সেপশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্টস। ওকে, তো his classmates gave him the sobriquet, the brain. তো সব্রিকিউটের অ্যাকচুয়াল মিনিংটা কি? সব্রিকিউটে আমরা সোজা যদি একটা জিনিস ভাবছি তাহলে সেইটা আমরা এইটা লিখতে পারি, কি লিখতে পারি? সিউডোনিম লিখতে পারি, ছদ্মনাম। দেখবে বিভিন্ন কবিরা, যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ, ওকে, কালীপ্রসন্ন সিংহের ছিল হচ্ছে হুতুম প্যাঁচা। তো এই যে জিনিসগুলো সিউডোনিম, সিউডোনিম ব্যাপারটা মানে হচ্ছে কিন্তু সব্রিকিউট হলো। তাহলে ওকে একটা ছদ্ম নাম দিয়েছিল, একটা নিকনেম দেওয়া হয়েছে, নিকনেমও বলতে পারি আমরা, একটা নিকনেম দিয়েছিল কি? দ্য ব্রেন। আবার দ্য ব্রেন যখন দিয়েছে তাহলে ডেফিনেটলি ওর মধ্যে কি আছে? এক্সেপশনাল ইন্টেলিজেন্স আছে, আর তার সাথে একাডেমিক অ্যাচিভমেন্টসও থাকবে ডেফিনেটলি। কথাটা আশা করি বুঝতে পারছো হলো। তাহলে সব্রিকিউট মানে হচ্ছে সিউডোনিম অর নিকনেম। মিনিং এ যদি দেখি, a nickname or an informal name often descriptive in nature, তার মানে কোনো মানুষের নেচারের ওপর যদি কোনো একটা পার্টিকুলার জিনিস কি পার্টিকুলার একটা তুমি নাম দিয়ে থাকো তাহলে আমরা সেটাকে কি বলে থাকি? সব্রিকিউট বলে থাকি। যেমন আমাদের ক্রিকেট, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের খুব বড় একজন প্লেয়ার ছিলেন, তার নাম হচ্ছে রিকি পন্টিং। রিকি পন্টিং এর খুব বাজি খেলা, জুয়া খেলার শখ ছিল। তো রিকি পন্টিং এর নিকনেম কি ছিল জানো? রিকি পন্টিং এর নিকনেম ছিল হচ্ছে পান্টার। রিকি পন্টিং এর নিকনেম ছিল হচ্ছে পান্টার। পান্টার মানে হচ্ছে যারা জুয়া খেলে, ওকে। তো রিকি পন্টিং এর নিকনেম ছিল হচ্ছে পান্টার, তার মানে ওর নেচার কি? বাজি খেলা, জুয়া খেলার দিকে ওর প্রবণতা আছে, তাহলে ওর নামটা কি দেওয়া হলো? পান্টার দেওয়া হলো, ওকে। আচ্ছা, নেক্সট সিনোনিমস আমি যদি দেখি কি কি ওয়ার্ড আছে, নিকনেম আছে, অ্যালিয়াস আছে, মনিকার, ইম্পর্টেন্ট ওয়ার্ড মনিকার, ইম্পর্টেন্ট। আর কি আছে? অ্যাপেলেশন আছে, এপিথেট আছে, ওকে। এই ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে, এপিথেট এন্ড অ্যাপেলেশন ওয়ার্ড দুটো মনে রাখার চেষ্টা করবে। কি কি ওয়ার্ড আছে? মনিকার, অ্যাপেলেশন, এপিথেট, ওকে। কি কি ওয়ার্ড আছে? নিকনেম, অ্যালিয়াস, মনিকার, অ্যাপেলেশন অ্যান্ড এপিথেট। অ্যান্টোনিমসে যদি আমি দেখি কি আছে? রিয়েল নেম আছে, গিভেন নেম, বার্থ নেম, এটা ইজি সব জানো, ওকে। আচ্ছা, পার্টস স্পিচ আমি অলরেডি বলে দিয়েছি, পার্টস স্পিচ এটা কি? পার্টস স্পিচ এটা হচ্ছে নাম, ওকে। আশা করি ক্লিয়ার। চলো এবার এইটার একবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপে দেখি কি কি আছে। ওয়ার্ডটা কি ছিল? ওয়ার্ডটা ছিল হচ্ছে সব্রিকিউট। সব্রিকিউট ওয়ার্ডটা পার্টস স্পিচ আমি প্রথমেই জানবো কি পার্টস স্পিচ হচ্ছে, এটা একটা নাউন হলো। আচ্ছা, তারপর একটা স্টেটমেন্ট দিয়েছে, কি দিয়েছে? হিজ ক্লাসমেটস গেভ হিম দ্য সব্রিকিউট দ্য ব্রেন বিকজ অফ হিজ এক্সেপশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্টস। এবার দ্য ব্রেন নাম দিয়েছে, তাহলে দ্য ব্রেন কেন বলছে? একাডেমিক অ্যাচিভমেন্টস আছে, একাডেমিক অ্যাচিভমেন্টস এর সাথে সাথে কি আছে? ওর এক্সেপশনাল ইন্টেলিজেন্স আছে, দ্য ব্রেন। তার মানে সব্রিকিউটের মিনিং সামথিং রিলেটেড টু সিউডোনিম অর নিকনেম। সব্রিকিউটের মিনিং হচ্ছে সব্রিকিউ নামে ওকে ডাকে, কেন ডাকে? ওর নেচারের জন্য। কোন নেচার? ওর মধ্যে যে এক্সেপশনাল ইন্টেলিজেন্স আছে আর যে একাডেমিক অ্যাচিভমেন্টস আছে সেগুলোর জন্য। তাহলে সব্রিকিউটের মিনিং হলো সিউডোনিম। মিনিং যদি দেখি কি লেখা আছে? নিকনেম অর অ্যান ইনফর্মাল নেম অফেন ডেসক্রিপটিভ ইন নেচার, মানে এটা নেচারের উপর ডিপেন্ড করে। সিনোনিমসে আমি যদি দেখি যে সিউডোনিম, সরি, সব্রিকিউটের সিনোনিম যদি আছে কি আছে? নিকনেম আছে, অ্যালিয়াস আছে, মনিকার আছে, অ্যাপেলেশন আছে, এপিথেট আছে। এর মধ্যে মনিকার, অ্যাপেলেশন আর এপিথেট এই তিনটে ওয়ার্ড কিন্তু মনে রাখার মতো, ডেফিনেটলি মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, অ্যান্টোনিমসে রিয়েল নেম, গিভেন নেম, বার্থ নেম, দিস আর ভেরি কমন ওয়ার্ডস, তোমরা জানো। পার্টস অফ স্পিচ এটা কি ছিল? পার্টস অফ স্পিচ ছিল হচ্ছে এটা একটা নাউন হলো। আশা করি বোঝা গেল। এবার এই যে সব্রিকিউ ওয়ার্ডটা আমরা কি করব? আমরা মনে রাখা কি করে চেষ্টা করবো সেটা একবার দেখি। দেখো কি আছে এখানে? বিভিন্ন জিওগ্রাফিক্যাল কি আছে? জিওগ্রাফিক্যাল সব্রিকিউটস আছে। সব্রিকিউটস মানে ধরো কোথাও লেখা আছে সে সে ধরো কলকাতা, ধরো প্যারিসের কথা বলছে, কোথাও প্যারিস লেখা আছে, তো প্যারিসের সব্রিকিউ আমরা কি বলতে পারি? সিটি অফ লাভ। সিমিলারলি আমরা যদি কলকাতার কথা বলি, কলকাতার সব্রিকিউ কি হতে পারে? সিটি অফ কি? কলকাতা কিসের জন্য ফেমাস? সিটি অফ প্যালেসেস। সিমিলারলি পিঙ্ক সিটি, জয়পুর। বোঝা গেল? তো এই যে জিনিসগুলো, এইগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু এটা সব্রিকিউ, এটা সিউডোনিম আছে। কোথাও যদি সিটি অফ প্যালেস বলা থাকে তার মানে ইট রেফার্স টু কলকাতা, কোথাও যদি সিটি অফ লাভ বলা থাকে ইট রেফার্স টু প্যারিস,
বোঝা গেল আশা করি? ওকে, চলো এবার যাওয়া যাক দ্য ভেরি নেক্সট ওয়ার্ডটা কি আছে? গাটারাল। গাটারাল ওয়ার্ডটা যখন আছে তোমাদের এইখানে একটা হিন্ট আমি দিয়ে দিতে পারি যে গাটারাল ওয়ার্ডের লাস্টে যখন এল আছে তার মানে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, এইটুকু তো আমি বলতে পারি তোমাকে। ঠিক আছে, গাটারাল ওয়ার্ডের লাস্টে যখন এল আছে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, এইটুকু বলা যায়। হলো? আচ্ছা, গাটারাল ওয়ার্ডের লাস্টে যখন এল আছে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, এবার সেন্টেন্স কি লেখা আছে? হিজ গাটারাল ভয়েস ইকোড থ্রু দ্য কেভ, sounding deep and harsh, sending chills down everyone's spine. তার মানে এইটুকু আমি বুঝতে পারছি, গাটারাল ভয়েস মানে সামথিং উইচ ইজ ভেরি লাউড। ওকে, আমরা লাউড বলতে পারি, গাটারালটাকে এখানে লাউড বলতে পারি, আর কি বলতে পারি? হাস্কি বলতে পারি, ভারী ভরকম আওয়াজ যেটাকে আমি বলি, খুব কি বলে সেটাকে, যেটাকে মানে তোমার ধরো খুব ডেপথ ডিপ ভয়েস, অমিতাভ বচ্চনের ভয়েস গাটারাল, অমিতাভ বচ্চন হ্যাজ আ গাটারাল ভয়েস। ওকে, মানে খুব একটা পুরুষালী ভয়েস যেটাকে আমরা বলতে পারি। ওকে, ম্যানলি বলা যেতে পারে। আচ্ছা, তার মানে এইটুকু আমরা বলতে পারলাম যে গাটারাল মিনস সামথিং রিলেটেড টু লাউড অর হাস্কি। হলো? মিনিং যদি দেখি কি আছে? হার্শ সাউন্ডিং প্রডিউসড ইন দ্য থ্রোট, তার মানে যে এমন একটা ভয়েস যেটা থ্রোটের মধ্যে খুব বেশি রকমের রেজোনেন্স ক্রিয়েট করে, খুব বেশি রকমের কম্পন ক্রিয়েট করে, সেটাকে আমরা কি বলতে পারি? হার্শ সাউন্ডিং অর প্রডিউস ইন দ্য থ্রোট। সিনোনিমসে যদি দেখি কি কি ওয়ার্ড আছে এগুলো মনে রাখতে হবে। থ্রোটি, থ্রোটি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। গ্রেটিং, গ্রেটিং ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। হোর্স, ইম্পর্টেন্ট ওয়ার্ড। রাস্পিং, ইম্পর্টেন্ট ওয়ার্ড। গ্রাউলিং, ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদের মনে রাখতে হবে। and it refers to everything something related to harsh, এটা আমরা মনে রাখবো। এখানে প্রত্যেকটা যে যে ওয়ার্ড আছে, থ্রোটি আছে, গ্রেটিং আছে, হোর্স আছে, রাস্পিং আছে, গ্রাউলিং আছে, প্রত্যেকটা every word refers to harshness, something which is very harsh। যদি গলাতে খুব হার্শ ভাবে কোনো কারোর সাথে কথা বলো, something related to that। হলো? অ্যান্টোনিমসে যদি দেখি আমি কি আছে? মেলোডিয়াস আছে, স্মুথ আছে, ক্লিয়ার আছে, হারমোনিয়াস আছে, ইউফোনিয়াস আছে। কি আছে? ইউফোনিয়াস, ইউফোনি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইউফোনি ওয়ার্ডটা মনে রাখবে, হারমোনিয়াস ওয়ার্ডটা মনে রাখবে, মেলোডিয়াস তোমরা এমনিতেই জানো। তাহলে কি কি ওয়ার্ড আছে? মেলোডিয়াস আছে, স্মুথ আছে, ক্লিয়ার আছে, হারমোনিয়াস আছে অ্যান্ড ইউফোনিয়াস আছে। এর মধ্যে হারমোনিয়াস আর ইউফোনিয়াস এই ওয়ার্ড দুটো কিন্তু খুব বেশি রকম ইম্পর্টেন্ট। হলো? পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। এটা কি পার্টস অফ স্পিচ হচ্ছে? এটা পার্টস অফ স্পিচ হচ্ছে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হয়েছে? আচ্ছা, এবার এটাকে একবার রিক্যাপ করা যাক। রিক্যাপ যদি আমরা করছি তো ফার্স্ট আমরা দেখবো কি ওয়ার্ডটা কি আছে? গাটারাল। ওয়ার্ডটা কি আছে? গাটারাল। গাটারাল ওয়ার্ডটা যখন আছে লাস্টে এল আছে, তো লাস্টে এল থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট আমাদের এই কাজটা হয়ে গেল। কি হলো? এটা একটা অ্যাডজেক্টিভ, এইটুকু আমরা বুঝতে পারলাম। হলো? তারপর একটা সেন্টেন্স দিয়েছে, কি লিখেছে? হিজ গাটারাল ভয়েস ইকোড থ্রু দ্য কেভ, মানে কেভের চারদিকে একটা ইকো সৃষ্টি করলো। ওকে, রেজোনেন্স ক্রিয়েট করলো। সাউন্ডিং ডিপ অ্যান্ড হার্শ, সেন্ডিং চিলস। এখানে সেন্ডিং চিলস মানে হচ্ছে একদম চিল ডাউন করে দিল, সবাইকে ভয় পাইয়ে দিল। সেন্ডিং চিলস ডাউন এভরিওয়ানস স্পাইন, মানে সবার হাড়ে হিম করা, যেটা বাংলায় আমরা বলি হাড় হিম করে গেল, মানে এত ভয় পেল লোকে। তার মানে গাটারাল মানে সামথিং রিলেটেড টু লাউড অর হাস্কি ভয়েসকে আমরা রিলেট করতে পারি। মিনিং যদি দেখি কি আছে? হার্শ সাউন্ডিং আছে, প্রডিউসড ইন থ্রোট আছে, তার মানে সামথিং হুইচ ইজ হার্ড, এটাকে হার্শ, এটাকে আমরা গাটারাল বলতে পারি। সিনোনিমসে যদি দেখি থ্রোটি আছে, গ্রেটিং আছে, হোর্স আছে, রাস্পিং আছে আর গ্রাউলিং আছে। তো এইখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা রেফার কাকে করছে? হার্শকে করছে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে। থ্রোটিকে মনে রাখতে হবে, গ্রেটিংকে মনে রাখতে হবে, হোর্সকে মনে রাখতে হবে, রাস্পিং মনে রাখতে হবে, গ্রাউলিং মনে রাখতে হবে। এর মধ্যে গ্রাউলিং ওয়ার্ডটা তোমরা অনেকবার শুনেছো, কিন্তু বাকি চারটে, আগের চারটে কিন্তু ডেফিনেটলি মনে রাখবে, ওয়ার্ডগুলো কিন্তু অনেকবার ইউজ হচ্ছে। ওকে, অ্যান্টোনিমসে যদি দেখি মেলোডিয়াস আছে, স্মুথ আছে, ক্লিয়ার আছে, এর মধ্যে হারমোনিয়াস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ইউফোনিয়াস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। হারমোনিয়াস আর ইউফোনিয়াস এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবেই। হলো? তাহলে পার্টস অফ স্পিচ আমরা অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি। এটা পার্টস অফ স্পিচ কি ছিল? পার্টস অফ স্পিচ ছিল হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ছিল। ওকে, এবার এই গাটারাল ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো সেটা দেখা যাক। গাটারাল ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো সেটাও এবার আমাদের কি করতে হবে? দেখতে হবে। দেখি গাটারাল ওয়ার্ডে কি আছে। দেখো,
লাউড লিস্টস, বেস্ট গাটারাল অ্যান্ড হার্শ ভোকালিস্ট। ওকে, একটা সময় খুব ফেমাস হয়েছিল, সেটাকে আমরা বলতাম হচ্ছে টেকনো রক। টেকনো রক, তো টেকনো রকে কিন্তু আমরা ভয়েস যেগুলো করতাম সেগুলো হার্শ ভয়েস নিতাম। কি রকম ভয়েস নিতাম? হার্শ ভয়েস। তো এইখান থেকে টেকনো রক থেকে এই জিনিসগুলো এসছে। দ্য ওয়ার্ড শুড বি গাটারাল, মানে এমন একটা তোমাকে ভোকালিস্ট নিতে হবে যার ভয়েসটা খুব হার্শ, খুব বেশি রকম চেঁচাতে পারে। দেখবে টেকনো রক কখনো যদি শোনো, দেখবে ওদের ভয়েস গুলো এরকম করে যায়। ওকে, তো হার্শ ভয়েস হলো, ফাইন। ওকে, মানে তোমাদের মাথায় যখনই মানে এরকম গাটাল ওয়ার্ডটা আসবে, এরকম একটা ছবিতে আসবে টেকনো রক ওয়ার্ডটা আসবে, ব্যাস গাটাল মানে সামথিং রিলেটেড টু হার্শ, হার্শ ভয়েস। হলো, চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। ওয়ার্ডটা কি আছে? রিজিবল। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে রিজিবল। এবার ওয়ার্ডটা যদি রিজিবল হয়, লাস্টে বিএলই আছে, এটা বহুবার আমরা ডিসকাস করছি, রিজিবল লাস্টে বিএলই থাকলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। লাস্টে বিএলই যখন আছে, লাস্টে বিএলই আছে যখন, তাহলে এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে। হলো, সেন্টেন্সে কি আছে? হিজ রিজনেবল কমেন্টস ডিউরিং দ্য সিরিয়াস মিটিং মেড এভরিওয়ান লাফ। তার মানে এটুকু আমরা বুঝতে পারলাম, রিজনেবল মানে সামথিং হুইচ ইজ নট সিরিয়াস। নট সিরিয়াস, যদি সিরিয়াস হতো তাহলে ডেফিনেটলি কি হতো? তাহলে লোকে হাসতো না, হয়েছে? আচ্ছা, তো তারপর দো সাম ফাউন্ড হিজ টাইমিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মানে সে তো হয় কোনো মিটিং এ, কোনো সিরিয়াস সময় তুমি যদি একটু মজার কথা বলো, সব বেশিরভাগ লোক আসবে, কিছু লোক দেখবে থাকবে না এটা ওই সময় বলা উচিত হয়, সে প্রবলেম থাকে, সেই ধরনের লোককে আমরা ইগনোর করা উচিত। ওকে, এই ধরনের লোককে ইগনোর করা উচিত। আচ্ছা, তো পয়েন্টে চলে আসি, তাহলে রিজিবল মানে কি? রিজিবল মানে সামথিং হুইচ ইজ নট সিরিয়াস, এটুকু বুঝতে পারলো। মিনিং যদি দেখি কি কি আছে, ফার্স্ট লেখা আছে কজিং এ ক্যাপেবল অফ কজিং লাফটার, কজিং অর ক্যাপেবল অফ কজিং লাফটার। তার মানে এমন কোনো একটা জিনিস যেটা তোমার মুখে হাসি ফোটায়, ডেফিনেটলি ওটা সিরিয়াস তো হবে না। আমরা এটা একটা ওয়ার্ডে কি বলতে পারি? লাফেবল। ওকে, ফাইন। সিনোনিমস যদি দেখি কি আছে, কমিক, লাফেবল আছে, কমিক্যাল আছে, অ্যামিউজিং আছে, ফানি আছে, হিলারিয়াস আছে, লুডিক্রিয়াস আছে। লুডিক্রাস ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাকি ওয়ার্ডগুলো তোমরা জানো, লাফেবল, কমিক্যাল, অ্যামিউজিং, ফানি, হিলারিয়াস। ওকে, এই ওয়ার্ডটা কিন্তু আমরা ডেফিনেটলি মনে রাখবো, দ্যাট দ্য ওয়ার্ড ইজ লুডিক্রাস। হলো, লুডিক্রাস ওয়ার্ডের মিনিং হচ্ছে সামথিং হুইচ ইজ রিয়েলি ফানি, খুব মজার কোন একটা জিনিস হলে সেটাকে আমরা কি বলতে পারি? লুডিক্রাস বলতে পারি। হলো, আচ্ছা, এর মধ্যে লুডিক্রাস ওয়ার্ডটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ডেফিনেটলি। নেক্সট যদি অপোজিট ওয়ার্ড দেখি, সিরিয়াস, গ্রেভ। গ্রেভ ওয়ার্ডটা মনে রাখবে, সলেম, সলেম ওয়ার্ডটা মনে রাখবে, আনঅ্যামিউজিং, হিউমারলেস। এর মধ্যে গ্রেভ আর সলেম ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। তো কি কি ওয়ার্ড আছে? সিরিয়াস আছে, গ্রেভ আছে, সোলেম আছে, আনঅ্যামিউজিং আছে, হিউমারলেস আছে। এর মধ্যে গ্রেভ আর সোলেম ওয়ার্ড দুটো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। হলো, আচ্ছা, এবার পার্টস অফ স্পিচ যদি দেখি, আমি অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি। পার্টস অফ স্পিচ এটার কি? পার্টস অফ স্পিচ হবে হচ্ছে এটার ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো পার্টস অফ স্পিচ কি হয়ে গেল? এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, চল তাহলে এবার এটাকে একবার এন্টারলি কি করা যাক, এটাকে একবার এন্টারলি রিক্যাপ করে নেওয়া যাক। দেখি আমরা কি কি রিক্যাপ করতে পারি। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে রিজিবল। ওয়ার্ডটা আছে কি হচ্ছে? ওয়ার্ডটা হচ্ছে রিজিবল। তো রিজিবলের লাস্টে কি আছে? বিএলই আছে। তো বিএলই যখন আছে ওটা ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ হবে। হলো, সেন্টেন্সে কি বলছে? হিজ রিজিবল কমেন্টস ডিউরিং দ্য সিরিয়াস মিটিং মেড এভরিওয়ান লাফ দো সাম ফাউন্ড দিস হিজ টাইমিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি বলতে চেয়েছে? যে ওর যে রিজিবল কমেন্টটা ছিল সেটা সবাইকে হাসাতে সাহায্য করছে। তার মানে রিজিবল মানে এইটুকু আমরা বুঝতে পারলাম, রিজিবল ইজ সামথিং রিলেটেড টু কমিক অর সামথিং রিলেটেড টু হুইচ ইজ নট সিরিয়াস। হলো, আচ্ছা, মিনিং যদি দেখি, কজিং অর ক্যাপেবল অফ কজিং লাফটার। ওকে, তার মানে এমন কিছু যেটা তোমার মুখে হাসি ফোটাতে পারে, তাই তো? তাহলে পার্টস অফ স্পিচ এটা কি হবে? সরি, আরেকটা ওয়ার্ড আমরা কি বলতে পারি? লাফেবল। ফাইন, আচ্ছা, সিনোনিমসে যদি আমরা আসি, সিনোনিমসে কি কি আছে? লাফেবল আছে, কমিক্যাল আছে, অ্যামিউজিং আছে, ফানি আছে, হিলারিয়াস আছে, লুডিক্রাস আছে। কি কি ওয়ার্ড আছে? লাফেবল আছে, কমিক্যাল আছে, অ্যামিউজিং আছে, ফানি আছে, হিলারিয়াস আছে, লুডিক্রাস আছে। এর মধ্যে লুডিক্রাস ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার চান্স আছে, তো মনে রাখতে হবে। লুডিক্রাস ওয়ার্ড সামথিং হুইচ ইজ ভেরি ফানি। অ্যান্টোনিমসে কি কি আছে? সিরিয়াস, গ্রেভ, সলেম, আনঅ্যামিউজিং, হিউমারলেস। এর মধ্যে গ্রেভ আর সলেম ওয়ার্ডটা কিন্তু আমরা ডেফিনেটলি মনে রাখবো, গ্রেভ এন্ড সলেম। ফাইন,
আচ্ছা, পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছিলাম, এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটা একটা অ্যাডজেক্টিভ ছিল, কারণ লাস্টে বিএলই আছে। ওকে, আচ্ছা চলো এবার রিজিবল ওয়ার্ডটা কিভাবে মনে রাখতে হবে সেটা একবার দেখা যায়। দেখি আমাদের এখানে কি আছে, দেখো কি দেখাচ্ছে, এটা একটা কোনো কপিল শর্মা শো কিছু একটা দেখাচ্ছে। ওকে, তো ওয়ার্ডটা কি ছিল, রিজনেবল, তো আমরা এটা অ্যাড কি করে করলাম, আমরা এটা অ্যাড করলাম কিভাবে, মিনিং দেখো প্রভোকিং লাফটার উইদাউট থ্রু বিং লুডিক্রাস। তো এখানে একটা কপিল শর্মা শো একটা দেখাচ্ছে, কিসে, এটা কপিল শর্মা শো এর তো জিনিস না। তো কপিল শর্মা যখন দেখাচ্ছে, কপিল শর্মা শোটা কি, ইটস আ ইটস আ রিজিবল শো। ফাইন, বোঝা গেল? ওকে, ক্লিয়ার? চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ান। কি আছে, ওয়ার্ডটা আস্তে আস্তে পড়বো, তাড়াহুড়ো করবো না। এলিমোশনারি, ওয়ার্ডটা কি আছে, আস্তে আস্তে পড়ো। এলিমোশনারি, এলিমোশনারি। ওকে, খুব ইজি ওয়ার্ড। এলিমোশনারি লাস্টে আর ওয়াই যখন আছে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। এইটুকু তো বুঝলাম, লাস্টে আর ওয়াই আছে তার মানে এটা অ্যাডজেক্টিভ। এলিমোশনারি, ফাইন। সেন্টেন্স কি আছে, her eleemosynary efforts were evident in the numerous scholarships she funded for underprivileged students. So her eleemosynary efforts were evident in the numerous scholarships she funded for underprivileged students. তার মানে বিভিন্ন স্কলারশিপকে ও কি করছে, ফান্ড করছে। তো এলিমোশনারি এফোর্ট যেটা, তার মানে ও কেন করছে এগুলো, ডিউ টু চ্যারিটি। তো এলিমোশনারি ওয়ার্ডটা ইট ইজ রিলেটেড টু চ্যারিটি, এটুকু আমরা বুঝতে পারছি। হলো, সেন্টেন্সের পর কি লেখা আছে, মিনিং এ রিলেটিং টু অর ডিপেন্ডেন্ট অন চ্যারিটি, আমি অলরেডি তোমাদের বলেছি। অর সিঙ্গেল ওয়ার্ডে কি বলছে এখানে, চ্যারিটেবল, চ্যারিটেবল। ওকে, দুস্থ বাচ্চাদের মানে যাদের দরকার তাদেরকে তুমি যদি টাকা দাও, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ এলিমোশনারি অ্যাক্টিভিটিস। It is an act of, it is an act of, it is an eleemosynary activity. Eleemosynary মানে সোজা কথায় চ্যারিটেবল। হলো, সিনোনিমসে কি কি আছে দেখি। চ্যারিটেবল আছে, ফিলান্থ্রপিক আছে, ইজি ওয়ার্ড, বেনেভোলেন্ট আছে, জেনারাস আছে, হিউম্যানিটেরিয়ান আছে। এর মধ্যে ফিলান্থ্রপিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। বেনেভোলেন্ট, জেনারাস, হিউম্যানিটেরিয়ান, চ্যারিটেবল। তো কি কি ওয়ার্ড আছে, চ্যারিটেবল আছে, ফিলান্থ্রপিক আছে, বেনেভোলেন্ট আছে, জেনারাস আছে, হিউম্যানিটেরিয়ান আছে। এর মধ্যে আসবে কিভাবে কোশ্চেন, ধরো ফিলান্থ্রপিক ওয়ার্ডটা দিয়ে দিয়েছে আর ওখানে অপশনে একটা দিয়েছে এলিমোশনারি, তো এলিমোশনারি ওয়ার্ডটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে। ওকে, তো এলিমোশনারি ওয়ার্ডটার মানে হচ্ছে, এলিমোশনারি ওয়ার্ডটার মানে হলো চ্যারিটেবল। ওকে, অ্যান্টোনিমস যদি দেখি আমি কি আছে, সেলফিশ, গ্রিডি, আনচ্যারিটেবল, স্টিঙ্গি, মার্সিলেস। স্টিঙ্গি ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করো। ওকে, যে খুব কিপটে তাদেরকে আমরা নর্মালি স্টিঙ্গি বলি। হলো, তাহলে অপোজিট ওয়ার্ডে অ্যান্টোনিমসে কি কি থাকলো, সেলফিশ থাকলো, গ্রিডি থাকলো, আনচ্যারিটেবল থাকলো, স্টিঙ্গি থাকলো, মার্সিলেস থাকলো। হলো, ঠিক আছে, ফাইন। নেক্সট, পার্টস অফ স্পিচ আমি অলরেডি এলিমোশনারি ওয়ার্ডটা লাস্টে এ আর ওয়াই যখন আছে, ইট হ্যাজ টু বি ওয়ার্ড, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। তো লাস্ট আমাদের কাজ এটাও কমপ্লিট হয়ে গেল। একবার এটাকে কি করে নেওয়া যাক, একবার এটাকে রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপে আমরা দেখি কি আছে, ওয়ার্ডটা আছে হচ্ছে এলিমোশনারি। ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে হচ্ছে এলিমোশনারি। তো এলিমোশনারি যখন ওয়ার্ডটা আছে লাস্টে এ আর ওয়াই আছে, তো লাস্টে এ আর ওয়াই থাকলে এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এবার একটা সেন্টেন্স দেওয়া আছে, কি লেখা আছে, হার এলিমোশনারি এফোর্টস were evident in the numerous scholarships she funded for underprivileged students। তার মানে এলিমোশনারি এফোর্টসটা সামথিং রিলেটেড টু চ্যারিটি, তার কারণ হচ্ছে নিউমারাস স্কলারশিপ শি ফান্ডেড, তার মানে বিভিন্ন স্কলারশিপে ও ফান্ড করছে, ও টাকা দিচ্ছে স্কলারশিপের জন্য, তার মানে কি এটা একটা এলিমোশনারি, তার মানে এটা চ্যারিটেবল এফোর্ট করছো। তো এলিমোশনারি মানে হচ্ছে সামথিং রিলেটেড টু চ্যারিটি। মিনিং যদি দেখি, রিলেটিং টু আর ডিপেন্ডেন্ট অন চ্যারিটি। হলো, আচ্ছা, চ্যারিটেবল ওয়ার্ডটাও এখানে দেওয়া আছে। তাহলে সিনোনিমসে আমরা কি কি দেখবো, এখানে চ্যারিটেবল আছে, ফিলান্থ্রপিক আছে, বেনেভোলেন্ট আছে, জেনারাস আছে, হিউম্যানিটেরিয়ান আছে। সবকটা ওয়ার্ডই মনে রাখার চেষ্টা করবে, চ্যারিটেবল, ফিলান্থ্রপিক, বেনেভোলেন্ট, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড জেনারাস। ওকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ইজি ওয়ার্ডস। অ্যান্টোনিমসে কি কি আছে, সেলফিশ আছে, গ্রেডি আছে, আর কি আছে, আনচ্যারিটেবল আছে, স্টিঙ্গি আছে, মার্সিলেস আছে। এর মধ্যে স্টিঙ্গি ওয়ার্ডটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। স্টিঙ্গি মানে সামওয়ান হু ইজ ভেরি ফ্রুগাল, বলতে পারে সামওয়ান হু ইজ ভেরি পার্সিমোনিয়াস। একটা ওয়ার্ডও মনে রাখো, পার্সিমোনিয়াস।
হারমোনিয়াস। হলো? ঠিক আছে। আচ্ছা, পার্টস অফ স্পিচ এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে, অলরেডি আমরা বলে দিয়েছি। ওকে, এবার এলিমোশনারি ওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো দেখি। দেখো কি আছে, বাস সিনোনিমস ফর ফিলান্থ্রপিক্যাল, এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে চ্যারিটেবল আছে, ফিলান্থ্রপিক, বেনেভোলেন্ট, এলিমোশনারি, হিউম্যানিটেরিয়ান। ওকে, তো এলিমোশনারি তুমি যদি যখনই দেখবে এল লিমো সিনারি, যখনই তুমি দেখবে কার কথা মনে করতে পারো? মাদার টেরেসা। কার কথা মনে রাখবে? মাদার টেরেসা। ওকে, উনি দুস্থ বাচ্চাদের জন্য অনেক কিছু করেছেন। তো ডিউ টু হোয়াট? কেন করেছিলেন? ডিউ টু চ্যারিটি, চ্যারিটেবল। ওকে, ফাইন। নাও দ্য লাস্ট ওয়ার্ড ফর টুডেজ সেশন, দেখি কি আছে। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা হচ্ছে ইরাসেবল। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ইরাসেবল। তো ইরাসেবল এর লাস্টে যখন বিএলই আছে, তো ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট কাজ তো এটা আমরা করে নিলাম। লাস্টে বিএলই যখন আছে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট কাজ আমাদের এটা কমপ্লিট হলো। নেক্সট কি বলছে? হিজ ইরাসেবল নেচার মেড ইট ডিফিকাল্ট ফর হিম to work in teams as he would often snap at a smallest provocation. Okay, তার মানে his irascible nature made it difficult for him to work in teams as he would often snap at the smallest provocation. তার মানে অন্য কারো সাথে, তুই অন্য কোনো টিমের সাথে কি কোনো টিমের মধ্যে কাজ করা ওর জন্য টাফ, ওর জন্য প্রবলেম হয়, বিকজ খুব সামান্য প্রভোক করলেও ও কি হয়ে যায়, ও ওর এগেনস্টে অ্যাকশন নেয়, কি রেগে যায়। হলো? তার মানে ইরাসিবল ওয়ার্ডটা আমরা সোজাসুজি মিনিং বার করতে পারি শর্ট টেম্পার। সোজাসুজি মিনিং আমরা কি বার করতে পারি? শর্ট টেম্পার। ওকে, এবার মিনিং যদি দেখি কি কি আছে, ইজিলি প্রোভোকড, অ্যাঙ্গার অর ইরিটেবল, মানে যে খুব তাড়াতাড়ি রেগে যায়, তাই তো। সিনোনিমসে কি কি আছে দেখো, ইরিটেবল, শর্ট টেম্পার্ড আমি অলরেডি বলছি, টেস্টি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মনে রাখবে, কোলেরিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মনে রাখবে, হট টেম্পার। ওকে, ওকে, কি কি ওয়ার্ড আছে? ইরিটেবল, শর্ট টেম্পার, টেস্টি, কোলেরিক, হট টেম্পার। এর মধ্যে টেস্টি আর কোলেরিক এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। নেক্সট অ্যান্টোনিমসে কি আছে? ইভেন টেম্পার্ড, প্লেসিড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেকবার তোমাদের প্লেসিড ওয়ার্ডটা পড়িয়েছি। কাম, পেশেন্ট, সেরিন, সেরিন ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট কিন্তু। সেরিন আর প্লেসিড মানে হচ্ছে শান্ত। ওকে, সামওয়ান হু ইজ ভেরি কাম, খুব কম্পোজড লোক। তো সেটাকে আমরা কি বলি? প্লেসিড আর সেরিন বলতে পারি। ওকে, তাহলে কি কি ওয়ার্ড থাকলো? ইভেন্ট টেম্পার্ড, প্লেসিড, কাম, পেশেন্ট, সেরিন। এর মধ্যে প্লেসিড আর সেরিন ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা এখানে ডিসকাস করেছিলাম আগেই, যে লাস্টে বিএলই যখন আছে ইট ইজ আ অ্যাডজেক্টিভ। হলো? একবার এটাকে কি করে নেওয়া যাক, একবার এটাকে রিক্যাপ করে নেওয়া যাক। চলো দেখি। ফার্স্ট কি লেখা আছে? ইরাসিবল। ইরাসিবল ওয়ার্ডের শেষটা কিসে হচ্ছে? শেষটা হচ্ছে বিএলই দিয়ে। তো শেষটা যখন বিএলই দিয়ে হয়, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট কাজ এটা আমাদের বেরিয়ে গেল। এবার সেন্টেন্স একটা দেওয়া আছে, হির ইরাসিবল নেচার মেড ইট ডিফিকাল্ট ফর হিম টু ওয়ার্ক ইন টিমস অ্যাজ হি উড অফেন স্ন্যাপ অ্যাট দ্য স্মলেস্ট প্রভোকেশন। মানে খুব ছোটখাটো প্রভোকেশন করলে, খুব ছোটখাটো ভাবে ওকে বিরক্ত করলেও খুব তাড়াতাড়ি রেগে যায়। তো সামওয়ান হু ইজ ভেরি ইরিটেবল অর শর্ট টেম্পার্ড। ইরাসিবল মানে আমরা এটুকু বুঝতে পারি। তো ইরাসিবলের মিনিং যদি সোজা ভাবে ভাবি, তাহলে কি হবে? শর্ট টেম্পার। ওকে, বদমেজাজি। মিনিং দেখি, মিনিং এ কি কি আছে? ইজিলি প্রভোকড, টু অ্যাঙ্গার অর ইরিটেবল। ওকে, বোঝা গেল এইটুকু? ফাইন। তো ইজিলি প্রভোকড অর অ্যাঙ্গার, ইজিলি প্রভোকড টু অ্যাঙ্গার অর ইরিটেবল, মানে যে খুব সহজে রেগে যায়। সিনোনিমসে কি কি আছে? ইরিটেবল আছে, শর্ট টেম্পার্ড আছে, টেস্টি, কোলেরিক, হট টেম্পার্ড। এর মধ্যে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টেস্টি আর একটা হচ্ছে কোলেরিক। এই দুটো ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখো, বাকিগুলো তোমাদের এমনিই মনে থাকবে। অ্যান্টোনিমসে কি কি আছে? ইভেন টেম্পার্ড, প্লেসিড, কাম, পেশেন্ট, সেরিন। এর মধ্যে প্লেসিড আর সেরিন এই দুটো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচে কি আছে? পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? ফাইন। ওকে, চলো এবার এই ইরাসিবল ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো সেটার জন্য দেখি। তাই দেখো, এত রেগে গেছে যে কান দিয়ে ঘোড়া ধোঁয়া বেরোচ্ছে, এত রেগে গেছে যে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো কি কারণ ইরিটেবল, এ হচ্ছে ইরিটেবল অর ইরাসিবল। ফাইন। ওকে, আশা করি তোমাদের আজকের সেশনটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য আমাদের সেশনটা আমরা এখানেই এন্ড করছি।
চলো, আর ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।